আমরা যারা স্টক মার্কেটের মধ্যে ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করি তারা মিউচুয়াল ফান্ডের মধ্যেও ইনভেস্ট করি, আবার লং টার্মের জন্য এফডিতেও ইনভেস্ট করি। কিন্তু তাহলে আমাদের ডাইরেক্ট স্টকের মধ্যে ইনভেস্টমেন্ট করার দরকার কী রয়েছে? রিজন একটাই, যে প্রফিট গেন করা। আমরা সবাই জানি যে স্টক মার্কেটের মধ্যে ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করে আমরা সবথেকে বেশি রিটার্ন জেনারেট করতে পারি, সবথেকে বেশি প্রফিটেবল হতে পারি। কিন্তু এর জন্য দরকার আমাদের রিসার্চের। প্রবলেম কি হয় যে আমরা ডাইরেক্টলি স্টকের মধ্যে ইনভেস্টমেন্ট করতে চাই এবং পরে গিয়ে দেখি যে টাকা ইনভেস্ট করার পরে স্টকটা পড়ে গেল। আমরা কি করি? অ্যাভারেজিং করি, আরও নিচে ইনভেস্ট করি, আবার স্টকটা পড়ে গেল, আরও একটু নিচে ইনভেস্ট করি, আবার স্টকটা পড়ে গেল। পরে 2 বছর 3 বছর পরে গিয়ে দেখি আমরা রিটার্নই কামাতে পারলাম না। তখন আমাদের মনে হয় যে স্টক মার্কেট জুয়া আছে, ফাটকা আছে, আমরা ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করতে পারবো না। কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম আপনি যদি ডাইরেক্টলি স্টক মার্কেটের সাথে লিঙ্কড হয়ে থাকেন, মানে স্টক মার্কেটের রেগুলার রিসার্চ বা স্টক মার্কেট রিলেটেড কন্টেন্ট কনজিউম করে থাকেন, তাহলে আপনি জানবেন যে স্টক মার্কেটের মধ্যে আপনাকে বেনিফিশিয়াল হতে গেলে, বিশেষ করে ডাইরেক্ট স্টকে বেনিফিশিয়াল হতে গেলে আপনার দরকার হচ্ছে সঠিক নলেজ, সঠিক জ্ঞানের। মানে এখানে আলটিমেটলি আপনাকে টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে হবে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস শিখতে হবে। আর বিশেষ করে ওভারঅল আপনি যদি রিটার্ন জেনারেট করতে চান, প্রফিটেবল কেরিয়ার শুরু করতে চান, তাহলে আপনার দরকার হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের উপরে বিশেষ নজর দেওয়া। তাই আমি আমার যে প্রসেস, আমার যে সেট আপ রয়েছে, সেই সেট আপে আমি বেশ কিছু ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মানে খুব ইজি ওয়েতে আমি কিছু ফিল্টার ইউজ করি, কিছু স্ক্রিনার ইউজ করি। তো আজকের ভিডিওতে আমি সেই স্ক্রিনার আপনার সাথে শেয়ার করবো যে আমি কীভাবে অনেকগুলো স্টকের মধ্যে, মানে আলটিমেটলি মার্কেটের মধ্যে 5000-এর উপর স্টক রয়েছে, তো 5000 স্টকের মধ্যে কীভাবে ইজিলি আপনি আপনার জন্য মাত্র ওই 10-15টা স্টকের মধ্যে বাছাই করতে পারবেন যে বেস্ট স্টক যেগুলো হবে, যেগুলো হাই পোটেন্সিয়াল, হাই মোমেন্টাম স্টক, হাই ফান্ডামেন্টাল ভ্যালুয়েশনওয়ালা স্টক, সেই ধরনের স্টক আপনি বাছাই করতে পারবেন। তো চলুন একদমই সময় না নিয়ে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে এবং সেখানে দেখে নেব কীভাবে ভালো স্টক বাছাই করতে পারবেন। দেখুন খুব ইজিলি আপনি স্টক তো বাছাই করে নিতে পারবেন, কিন্তু তার যে স্টেপগুলো সেইগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তো চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো চলুন আমরা প্রথমে একটা স্ক্রিনার বানিয়ে নিই। নর্মালি কোনো ভালো কোম্পানি খোঁজার জন্য আমাদেরকে দেখতে হবে সেই কোম্পানির যে ক্যাপিটালাইজেশন, মার্কেট ক্যাপিটালাইজেশন কত। নর্মালি আমরা দেখি যে 2000 কোটি টাকার নিচে যারা মার্কেট ক্যাপিটালাইজেশন কোম্পানি রয়েছে তারা ওই চুটকো ফুটকো কোম্পানি হয়, ছোটোখাটো কোম্পানি হয়, তাদের মধ্যে ম্যানিপুলেশন চলে, জানেনই স্টক মার্কেটে কী ধরনের নেচার রয়েছে। তো আমরা সেরকম কোম্পানি দেখবো যে যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন 2000 কোটি টাকার বেশি। তাহলে আমরা কী করবো? মার্কেট ক্যাপ লিখে দেবো, মার্কেট ক্যাপিটালাইজেশন গ্রেটার দেন, এখানে লিখবো গ্রেটার দেন 2000 crore, ঠিক আছে, দিয়ে দেবো অ্যান্ড। এটা একটা হয়ে গেল মেট্রিক যে 2000 কোটি টাকার উপরেই কোম্পানি আমাকে শো করো। তো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেলস গ্রোথ, মানে সেই কোম্পানির ইয়ার অন ইয়ার বেসিসে সেলস গ্রোথ ভালো হয়েছে কি না। মানে ভালো যদি সেলস গ্রোথ করে তাহলে আমরা সেই কোম্পানির নজর দেবো। আর ভালো সেলস গ্রোথ মানে কত? মোটামুটি আমি ধরে চলছে 20%-এর উপরে যেন সেলস গ্রোথ মিনিমাম ওভার দি ইয়ার করে থাকে, মানে ইয়ার অন ইয়ার বেসিসে করে থাকে কোয়ার্টারলি। তাহলে আমরা কি করবো? ইয়ার অন ইয়ার সেলস এখানে লিখবো, ইয়ার অন ইয়ার কোয়ার্টারলি সেলস গ্রোথ দেখুন পেয়ে গেলাম। এখানে আমরা গ্রেটার দেন করে দেবো 20, তার মানে কি 20%-এর বেশি ইয়ার অন ইয়ার গ্রোথ আপনাকে শো করবে। এখানে দিয়ে দেবো অ্যান্ড। ওকে, হয়ে গেল আমাদের সেকেন্ড মেট্রিক। এবার চলুন আমরা এই দুটো মেট্রিকের উপর একবার রান ফিল্টার করে দেখি। তো দেখুন এই দুটো মেট্রিকের উপর রান করলে আমাদের কাছে চলে এলো 563টা কোম্পানি এলো, মানে ওভারঅল মোটামুটি মার্কেটের মধ্যে 5000 কোম্পানি রয়েছে, তার মধ্যে ফিল্টার হয়ে 563টা কোম্পানি এলো। এবার 563টা কোম্পানি রিসার্চ করা তো খুব মুশকিল, তাহলে আমাদেরকে আরও একটু রিসার্চ করতে হবে। আমরা কি করব? এরপরেও আমরা আরও একটা ফিল্টার অ্যাড অন করবো। এবার আমরা দেখবো যে এই কোয়ার্টারের নেট প্রফিট যেন প্রিভিয়াস কোয়ার্টারের নেট প্রফিটের থেকে বেশি হয়, মানে এই কোয়ার্টারের নেট প্রফিট যেন বাড়ে, মানে কোম্পানি যেন প্রফিটেবল হয়। তো আমরা কি করব? যে নেট প্রফিট এখানে লিখবো নেট প্রফিট, আর এটা হবে লেটেস্ট কোয়ার্টার, এটাকে করে নেবো গ্রেটার দেন। আবার কি করব? নেট প্রফিট প্রিসিডিং কোয়ার্টার, দেখুন নেট প্রফিট প্রিসিডিং কোয়ার্টার পেয়ে গেলাম, মানে আগের কোয়ার্টার থেকে এই কোয়ার্টারের প্রফিট যেন বেশি হয়। চলুন এবার রান করলাম। দেখুন এবার রান করার পরে কোম্পানি কমে গিয়ে কি হলো? 332টা কোম্পানি। তো এখনও অবধি কোম্পানি বেশি রয়েছে। তো এবার চলে যাই আমরা আরও একটা ফিল্টার এখানে অ্যাড করে নিই। দেখুন অ্যান্ড দিয়ে আমরা আরও একটা ফিল্টার অ্যাড করবো। তো আমাদের নেক্সট ফিল্টার হবে ওপিএম পার্সেন্টেজ। ওপিএম মানে অপারেটিং প্রফিট মার্জিন, এটা হবে লেটেস্ট কোয়ার্টার, মানে লেটেস্ট কোয়ার্টারের অপারেটিং প্রফিট মার্জিন যেটা রয়েছে সেটা যেন প্রিভিয়াস কোয়ার্টারের থেকে বেশি হয়। তাহলে এই ওপিএম একই রকমভাবে প্রিসাইডিং কোয়ার্টার, ঠিক আছে। তো আমরা এটাকেও যদি কোয়ারি চালিয়ে দিই, দেখুন আরও কোম্পানি কমতে লাগলো। এবার যত কোয়ারি চালাবো তত কোম্পানি কমতে থাকছে। তো চলুন আমি ওভারঅল যে আমার টোটাল মেট্রিকটা সেটা আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি আপনাকে। তো দেখুন আমি ওভারঅল মেট্রিক সব অ্যাড করে দিয়েছি। প্রথমে আমরা মার্কেট ক্যাপিটালাইজেশন অলরেডি ডিসকাস করে দিয়েছি, ইয়ার অন ইয়ার কোয়ার্টারলি সেলস গ্রোথ এটা অলরেডি ডিসকাস করে নিয়েছি, নেট প্রফিটও ডিসকাস করে নিয়েছি, ওপিএমও ডিসকাস করলাম। এবার আমরা এক্সট্রা কি নিলাম? সেলস নিলাম, মানে সেলসের নাম্বার যেন 100 কোটি টাকার বেশি হয়। মানে কি হয়, অনেক চুটকো ফুটকো কোম্পানি আছে যারা সেলস করে 2 কোটি টাকা, 5 কোটি টাকা, 7 কোটি টাকা, হঠাৎ করে 10 কোটি টাকা, 12 কোটি টাকা, এরকম না নিয়ে আমরা নেব যে মিনিমাম যেন 100 কোটি টাকার সেলস সেই কোম্পানির হয়, তাহলে সেটা ফান্ডামেন্টালি স্ট্রং বলে আমরা মনে করব। তো সেই সেলস গ্রোথ আমরা নেব। আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মানে সেই
কোম্পানিতে যেই ক্যাপিটাল লাগানো হয়েছে তার পরিবর্তে রিটার্ন কত পাওয়া যাচ্ছে সেটাকে আমরা 20% নিলাম। আর রিটার্ন অন ইকুইটি মানে সেই ইকুইটির উপর কত পার্সেন্ট রিটার্ন আসছে সেটাকে আমরা 20% নিলাম। আর ইপিএস মানে আপনি জানেন যে আর্নিং পার শেয়ার, মানে প্রত্যেকটা শেয়ার পিছু সেই কোম্পানি কত টাকা আর্নিং জেনারেট করতে পারছে। তো এই কোয়ার্টারের রেজাল্টে সে যে আর্নিং জেনারেট করতে পেরেছে সেটা যেন আগের কোয়ার্টারের থেকে বেশি হয়, মানে আগের কোয়ার্টারে যদি 1 আর্নিং করে থাকে এই কোয়ার্টারের জন্য 1-এর বেশি হয়, সিম্পল জিনিস। তো ইপিএস আমরা বেশি ধরে নিয়েছি। তো চলুন এই কোয়ারিটা, এটা হচ্ছে আমাদের মেন কোয়ারি, এই কোয়ারিটাকে আমরা রান করে দিই। ওকে, তো রান করে দেওয়া মাত্র দেখুন এতগুলো কোম্পানির মধ্যে মাত্র চলে এলো আমাদের কাছে 6টা কোম্পানি। কি এলো? প্রথমে এলো সিগমা অ্যাডভান্স সিস্টেম, এই একটা কোম্পানি এলো। কার্নেক্স মাইক্রো সিস্টেম, এই একটা কোম্পানি এলো। তারপরে কিউপিট, তারপরে কন্ট্রোল কনকল সিস্টেম, আর তারপরে ইএস হাই ভোল্টেজ, আর সিমেক লিমিটেড। এবার ঘটনা হচ্ছে এই 6টা কোম্পানির মধ্যে গিয়ে কি আমরা ইনভেস্টমেন্ট করে দেবো? একদমই নয়। আপনাকে এবার কি করতে হবে, এই 6টা কোম্পানির মধ্যে আপনাকে প্রত্যেকটা কোম্পানি, এবার তো আমরা ফিল্টার করে নিলাম কোম্পানিকে, যেগুলো ভালো কোম্পানি আমরা অলরেডি ফিল্টার করে নিয়েছি। তো এই ফিল্টারের মধ্যে থেকে প্রত্যেকটা কোম্পানির এবার ফান্ডামেন্টাল ডেটা আপনাকে এখান থেকে খুঁজতে হবে এবং তার চার্ট অ্যানালাইসিস করতে হবে। মানে এর পরের পার্ট হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস করা। এবার আপনাদের মধ্যে অনেকেই আমাকে সবসময় বলেন যে দেখুন দাদা, এত টেকনিক্যাল অ্যানালাইসিস, এত ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমাদের পক্ষে তো সম্ভব নয়। অনেকে চাকরি করেন, অনেকে ব্যবসা করেন, অনেকে টাইম পাচ্ছেন না। তাহলে তারা কি করতে পারেন? অনেকেই আমাকে বলেন যে দাদা তুমি একটা কাজ করো না, তুমি আমাদের জন্য বেশ কিছু ভালো স্টক বলে দাও, আমরা তাতে ইনভেস্টমেন্ট করে দেবো, যেটা কিন্তু সেবি গাইডলাইন অনুযায়ী কারেক্ট নয়। আমি তো ডাইরেক্টলি এভাবে বলতে পারি না। তো আপনার দরকার হচ্ছে কোনো সেবি রেজিস্টার স্টক রেকমেন্ডেশন সার্ভিসেস, যেখানে অলরেডি যারা কোয়ালিফাইড রিসার্চ অ্যানালিস্ট রয়েছেন তারা আপনাকে রেকমেন্ড করবে স্টকগুলো। তো চলুন আজকে আমি বেশ কিছুদিন ধরে রিসার্চ করতে করতে আমি একটা অলরেডি ওয়েবসাইট পেয়েছি, যেখান থেকে আমি নিজেও পার্সোনালি ইউজ করি। সেখানে অলরেডি আমি এটা নিয়েও ভিডিও আপনাকে বানিয়ে দেখিয়েছিলাম। তো সেটা হচ্ছে ইনভেস্টিং প্রো প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মধ্যে অলরেডি আমরা ডিসকাস করেছিলাম ভারত মার্কেট আউট পারফরমেন্স, যেটা এখনও দারুণ পারফর্ম করছে। ভারত বার্গেন্সও ডিসকাস করেছি, বাকি অনেক কিছু ডিসকাস করেছিলাম। তো আজকে স্পেশালি আমরা মেন দুটো এখানকার যে প্রোপিক্স এআই আছে এদের মধ্যে আমরা ডিসকাস করবো, মানে যেটা এআই থেকে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে যেখান থেকে স্টক পিকিং করা হয় এবং এটার পিছনে প্রপার ফান্ডামেন্টাল রিসার্চ অ্যানালিস্ট রয়েছে, টেকনিক্যাল রিসার্চ অ্যানালিস্ট রয়েছেন, যারা এই স্টকগুলোর উপর কন্টিনিউয়াসলি রিসার্চ করেন। এখান থেকে আপনি ডাইরেক্টলি স্টক রেকমেন্ডেশন সার্ভিস পাবেন। এবার চলুন আমরা ভারত স্মল ক্যাপ জেমসটা একবার দেখে নিই। দেখুন মজার ব্যাপার হচ্ছে ভারত স্মল ক্যাপ জেমসের মধ্যে এটা কীভাবে নেওয়া হয়েছে, এটা হচ্ছে টার্গেট দ্য হাই পোটেন্সিয়াল স্মল ক্যাপ কোম্পানিজ ইন ইন্ডিয়া, ফোকাসেস অন দ্য আনকাভারিং আন্ডার ভ্যালুড স্টকস সিগনিফিকেন্ট গ্রোথ প্রসপেক্ট। মানে স্মল ক্যাপ থেকেও আন্ডার ভ্যালুড স্টক খুঁজে বার করছে, যেটা কিন্তু খুব বেশি ক্রুশিয়াল একটা জিনিস। স্মল ক্যাপ থেকে আন্ডার ভ্যালুড স্টক পাওয়াই সব থেকে মুশকিল। তো এটার একটা মজার ব্যাপার দেখুন, আমি যদি ম্যাক্স রিটার্ন এটা চেক করি তাহলে দেখবেন যেখানে নিফটি স্মল ক্যাপ রিটার্ন দিয়েছে, নিফটি স্মল ক্যাপ 100 ইন্ডেক্স 205%, মানে 2x রিটার্ন দিয়েছে। সেখানে ভারত স্মল ক্যাপ জেমস রিটার্ন আপনাকে দিয়েছে 2400%, মানে 24 গুণ রিটার্ন, 24x রিটার্ন আপনাকে এখানে এনে দিয়েছে, যেটা হাইয়েস্ট রিটার্ন, মানে খুব ভালো একটা রিটার্ন কিন্তু আপনি বলতে পারেন। আর এটা দেখুন লাস্ট আপনার 7 বছরের রিটার্ন দেখুন 2400% রিটার্ন। আপনি যদি নিফটি স্মল ক্যাপের সাথে তুলনা করেন, স্মল ক্যাপের থেকে 2200% আউট পারফর্ম করেছে। অ্যানুয়ালাইজ রিটার্ন যদি ধরেন প্রত্যেক বছর 53% রিটার্ন দিচ্ছে। সার্ভ রেশিও অ্যান্ড রিস্ক লো আপনি দেখতে পারেন। এবার এখানে স্টক কীভাবে নেওয়া হয়, একটা মজার ব্যাপার হচ্ছে এখানে প্রত্যেক মান্থলি বেসিসে বলুন, কোয়ার্টারলি বেসিসে বলুন, প্রত্যেকটা মান্থের এন্ডে বলুন, নতুন মান্থের শুরুতে বলুন, স্টককে চেঞ্জেস করা হয়। মানে যে স্টকগুলো আপনাকে আগের মাসে দিয়ে দিয়েছিল তার মধ্যে কিছু স্টক এই মাসে চেঞ্জ হয়ে যেতে পারে, কিছু স্টক হোল্ডও হতে পারে। মানে আপনাকে প্রপার গাইডেন্স দেবে এই সিস্টেমের মধ্যে যে আপনি এই স্টকটা কিনুন, আপনি কিনে নেবেন, এই স্টকটা বেচে দিন, আপনি বেচে দেবেন। তো আলটিমেটলি এই বাইং সেলিংগুলো রেগুলার বেসিসে আপনাকে এখানে বলতে থাকবে। যেমন ধরুন এই আগস্ট মান্থের মধ্যে আমরা যদি আগস্ট মান্থে দেখি তাহলে দেখুন EMIL এই নতুন স্টকটা অ্যাড হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডেড দেখছে লাইভ। কেন অ্যাড করা হয়েছে দেখুন, এখানে বলাই আছে যে ইলেকট্রনিক্স স্মার্ট ইন্ডিয়া লিমিটেড ওয়াজ সিলেক্টেড বাই আওয়ার ML ইঞ্জিন ফর 3 key reasons ডিউরিং স্ট্রং প্রাইস মোমেন্টাম, অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন অ্যান্ড ইমপ্রুভিং স্টেবিলিটি। আপনি যদি চান যে এই কোম্পানিটার রিসার্চ রিপোর্ট দেখবেন, যে এর মধ্যে ডিপ রিসার্চ করতে হবে, মানে যেটাতে অ্যাকচুয়ালি আপনাকে সারাদিন পরিশ্রম করে বা দীর্ঘ সময় পরিশ্রম করে কিন্তু আপনি এত সুন্দর রিসার্চ রিপোর্ট বানাতে পারতেন না বা এত সুন্দর রিসার্চ পেতেন না, যেটা কিন্তু এই সিস্টেমের মধ্যে আপনি পেয়ে যাবেন। এবং এই স্টকের পিছনে কী ফান্ডামেন্টাল মেট্রিক, কী টেকনিক্যাল মেট্রিক, ইপিএস কী রয়েছে, ফোরকাস্ট কী রয়েছে, ইপিএস রিভিশন কী রয়েছে, 2027 ইপিএস কী আছে, তারপরে আপনার LTM ফাইন্যান্সিয়ালস কী রয়েছে, সব কিছুই ইন ডিটেল আপনি এই রিসার্চ রিপোর্টের মধ্যে কিন্তু পড়তে পারবেন। একই রকমভাবে দেখুন MWL এই স্টকটা অ্যাড করা হয়েছে, স্টকের দাম আপনি দেখতে পাচ্ছেন, অ্যাড করা হয়েছে, লাইভ রয়েছে, এটাও এইরকমভাবে প্রত্যেকটা স্টক অ্যাড করা হয়েছে এবং তার রিজন
এখানে খুব সুন্দরভাবে এক্সপ্লেন কিন্তু করা রয়েছে। আর দেখুন যেমন ধরুন গান্ধার এই স্টকটা রিমুভ করা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে রিমুভ যেটা করা হয়েছে সেটা কত পার্সেন্ট রিটার্ন দিয়ে রিমুভ করা হয়েছে, মানে যখন অ্যাড করে দিয়েছিল তারপর থেকে 22% রিটার্নে কিন্তু রিমুভ হয়েছে। আর রিমুভের কারণ কি দেখুন, যে গান্ধার অয়েল রোটেটস আউট দ্য মডেল ফাইন্ডস রিলেটিভলি স্ট্রঙ্গার অপরচুনিটিস এলসওয়্যার রাইট নাও, মানে বাকি অন্যান্য জায়গাতে বেটার অপরচুনিটি পাওয়া যাচ্ছে, তার জন্য এটাকে সরানো হয়েছে। রিসেন্ট প্রাইস মোমেন্টাম ওয়াজ সফটেন, মানে আর প্রাইস হিলছে না। তো বিভিন্ন কি রিজন এখানে দেওয়া আছে। আবার দেখুন জিপি হেলথ, এটাতেও দেখুন 20% রিটার্ন দেওয়া হয়েছে। এটাও দেখুন রিমুভ করার পিছনে রিজন কি দিয়েছে, অ্যাজ দ্য মডেল ফাউন্ড রিলেটিভলি স্ট্রঙ্গার অপরচুনিটিস অ্যাক্রস প্রাইসিং ট্রেড ভলিউম, এইসব নিয়ে ডিটেলে লেখা আছে। আপনি চাইলে এটা ডিটেল রিসার্চ কিন্তু আপনি পড়তে পারেন। একইরকমভাবে বাকি যেসব স্টক রিমুভ করা হয়েছে দেখুন 11% রিটার্ন, মানে কত পার্সেন্ট রিটার্ন নিয়ে রিমুভ করা হয়েছে। ইভেন কোথাও যদি নেগেটিভ রিটার্নেও রিমুভ করা হয় সেটাও কিন্তু বলা হচ্ছে, এবং তার প্রপার কারণে কিন্তু এখানে দেওয়া হচ্ছে, সব ডিটেলে বলা হচ্ছে। আর মজার বিষয় দেখুন, এই যে স্মল ক্যাপের কথা বলছি, স্মল ক্যাপ যেটা নর্মালি খুব ভোলাটাইল হয়, সেখানে দেখুন রিটার্ন দেখুন এই স্পটলাইটের মধ্যে। তো দেখুন রিসার্ভ এই কোম্পানিটা 42% রিটার্ন চলছে। তারপরে দেখুন ইউনিপার্স 39% রিটার্ন, 38% রিটার্ন, 30% রিটার্ন, 26% রিটার্ন, এগুলো আউট পারফর্ম করছে মার্কেটকে। আর আপনি যদি দেখেন যে নিউ এডিশন যেগুলো চলছে, নিউ এডিশন যারা নতুন রয়েছে তারাও দেখুন ইএমআইএল যেমন 38% এখন রিটার্ন চলছে, মানে আসার পর থেকেই 38% রিটার্ন চলতে লেগেছে এই কোম্পানির। আর তারপরে রোলেক্স রিংস 13%, এমডব্লিউএল 13%, ভান্সালি ইঞ্জিনিয়ার্স পলিমার্স 8%। তো ভালো লেভেলের রিটার্ন কিন্তু এই কোম্পানিগুলোর মধ্যে রয়েছে। তো আলটিমেটলি আপনি এখান থেকেও ইনভেস্টমেন্ট করতে পারেন। এবার আপনার যদি মনে হয় যে না স্মল ক্যাপে ইনভেস্ট করবো না, মিড ক্যাপ আমার জন্য ভালো, কারণ মিড ক্যাপের আপনি যদি চার্টও দেখেন তাহলে দেখুন এটাও কিন্তু অল টাইম হাইয়ের কাছাকাছি দেখুন মিড ক্যাপ চলছে। এটা হচ্ছে মিড ক্যাপ 150 ইন্ডেক্স, মিড ক্যাপ 150 ইন্ডেক্স দেখুন অল টাইম হাইয়ের কাছাকাছি চলছে। এবার আমারও ফেভারিট এটা ইন্ডেক্স। তো মিড ক্যাপের মধ্যে যদি ইনভেস্ট করতে হয় তাহলে দাদা তুমি বলো যে মিড ক্যাপ থেকে ভালো ভালো স্টক আমি কী করে বাছাই করবো, আর টেকনিক্যাল অ্যানালিসিস কী করে করবো, ফান্ডামেন্টাল কী করে করবো। তো চলো মিড ক্যাপের জন্য একটা প্রপিক্স এআই রয়েছে, সেটা কি, যে ভারত মিড ক্যাপ মুভার্স। দেখুন মিড ক্যাপ মুভার্সেও আপনি যদি যান একই ব্যাপার, মিড ক্যাপ 100 ইন্ডেক্স আপনাকে দিয়েছে 256% রিটার্ন, সেখানে এই সিস্টেম দিয়েছে 1700% রিটার্নের বেশি, মানে প্রায় 18x রিটার্ন আপনাকে দিয়েছে এনে। আর একই রকমভাবে টোটাল 7 ইয়ার্সের রিটার্ন আপনি দেখতে পাচ্ছেন। একই রকমভাবে আপনার আউট পারফরমেন্স দেখতে পাচ্ছেন, 47% রিটার্ন রেগুলার বেসিস দেখতে পাচ্ছেন। রিস্কগুলো রয়েছে, নতুন যেসব অ্যাডিশনগুলো হয়েছে তাহলে দেখুন। তো আলটিমেটলি দেখুন অ্যাকিউমস এই কোম্পানিটা অ্যাড হয়েছে, নতুন অ্যাড হওয়ার রিজনিং এখানে দেওয়া আছে। আপনি রিসার্চ রিপোর্ট এখান থেকে চেক করতে পারবেন। কেপিআইটি টেক এটাও অ্যাড করা হয়েছে, বেশ ভালো, আমার নিজেরও পার্সোনালি আমার ভালো লাগে এইসব কোম্পানিগুলোকে। তারপরে দেখুন তামিলনাড়ু এগুলোকেও অ্যাড করা হয়েছে। তো আর রিমুভ যেগুলো করা হয়েছে দেখুন, একটা মজার ব্যাপার, আগে তো স্মল ক্যাপে একটা আলাদা দেখলাম, ডায়মন্ড পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার, এটাকে দেখুন রিমুভ করা হয়েছে 77% রিটার্ন নিয়ে, মানে দারুণ লেভেলের রিটার্ন রিমুভ করা হয়েছে। এবং রিজন কি দিয়েছে, যে পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার ইজ রোটেট অ্যাজ পার নাও, মানে রোটেট হয়েছে পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার, এখন নতুন অপরচুনিটি এসছে ইত্যাদি ইত্যাদি, এগুলো বলা হয়েছে। আর চেন্নাই পেট্রোকেমিক্যাল এখানেও দেখুন আলটিমেটলি রিমুভ করা হয়েছে 25%। এখানে দেখুন অ্যাকিউস এটা 3.7% রিমুভ করা হয়েছে। পজিটিভ নেগেটিভ সব কিছুই কিন্তু ক্লিয়ার ডিটেল আপনি পেয়ে যাবেন। তার আউট পারফরমেন্স যদি চেক করতে যান তাহলে দেখুন সানসেরা নতুন যাদেরকে অ্যাড করা হয়েছে 35% রিটার্ন চলছে, এফএসএল 21% রিটার্ন চলছে। আর আপনি যদি দেখেন নিউ এডিশন তাদের মধ্যে আপনি দেখতে পাবেন অ্যাকিউমস যেমন ধরুন 10% রিটার্ন চলছে, আবার দেখুন তারপর 7%, তারপর এখন -1%, মানে সব কিছু ক্লিন অ্যান্ড ক্লিয়ার আপনি দেখতে পাবেন। মজার ব্যাপার হচ্ছে যে এই স্টক বাই বা সেল কখন করবেন এটা আপনি ডাইরেক্টলি নোটিফিকেশান পেয়ে যাবেন, আপনি মেসেজ পেয়ে যাবেন। ধরুন আপনি আজকে স্টক একটা বললো যে বাই করে নাও, আপনি সেটা বাই করে নিলেন, প্রসেস ফলো করলেন, আবার যখন সেই স্টকটা বলবে হোল্ড করলেন, আবার যখন এই এআই সিস্টেমে রিপোর্ট আসবে যে না এবার সেল করে দাও, টাইম চলে এসেছে সেল করে দেওয়ার, তখন আপনাকে নোটিফিকেশান দেওয়া হবে যে সেল, মানে আপনাকে বাই সেল নিয়ে এত হেডেক লাগাতে হবে না। যেটা আমরা এখনই এই ফিল্টার করে দেখলাম যে এতগুলো কোম্পানি, এই কোম্পানির মধ্যে এবার ফান্ডামেন্টাল রিসার্চ করো, টেকনিক্যাল রিসার্চ করো, এত টাইম যদি আপনার থাকে দেন ওকে। দেখুন আমি নিজেও পার্সোনালি রিসার্চ করি, আমি নিজে রিসার্চ করেও টাকা লাগাই কোনো স্টকের মধ্যে, কিন্তু আপনার কাছে যদি এই টাইমটা না থাকে, আমি ডাইরেক্টলি 24/7 স্টক মার্কেটে রয়েছি, আপনি তো নেই। আপনার যদি মনে হয় যে না কোনো গাইডেন্স আপনার চাই, প্রপার রিসার্চ অ্যানালিস্টের কাছে গাইডেন্স চাই, তারা আপনাকে বলে দেবে যে কোন স্টকে আপনি ইনভেস্টমেন্ট করবেন, কোন স্টক রিসার্চ একটা দেবে, সেটা আপনি এই প্ল্যাটফর্ম থেকে করতে পারেন। এবার মজার বিষয় হচ্ছে আপনারা সবাই জানেন যে এআই এসে আগামী দিনে মানুষকে রিপ্লেস করে দেবে, এরকম কথাবার্তা চলছে। এবার এই কথাটা শুনে আমারও খুব ডাউট লাগে যে এআই আবার মানুষকে রিপ্লেস করতে পারবে কি, কিন্তু আজকাল আমি এআই এর যে কাজকর্ম দেখছি তাতে সত্যিই আমার মনে হচ্ছে যে এআই কোনোদিন ফিউচারে মানুষকে রিপ্লেস না করে দেয়। কারণ দেখুন এদের একটা সিস্টেম রয়েছে যে ওয়ারেন এআই যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি আলটিমেটলি যে কোনো কোম্পানির রিসার্চ ডেটা আপনি অ্যানালাইজ করতে পারবেন। যেমন ধরুন এখন এক্সাম্পল স্বরূপ আমি একটা কোম্পানি পারসিস্টেন্ট সিস্টেমের অ্যানালাইজ করতে চাইছি, তো আমি লিখে দেবো পারসিস্টেন্ট সিস্টেম, দেখুন লিখে দিলাম পারসিস্টেন্ট সিস্টেম টেকনিক্যাল অ্যানালাইসিস, ঠিক আছে, অ্যানালাইসিস দিয়ে দিলাম অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস লিখে দিলাম। আমি দু একটা স্পেলিং একটু মিস্টেক করেছি, নো প্রবলেম, স্পেলিং মিস্টেক করলেও কোনো প্রবলেম নেই, এআই স্পেলিং বুঝে নেবে। তো আপনি
সঙ্গে সঙ্গে এটা সার্চে ক্লিক করে দিলাম। ওকে, তো দেখুন সার্চে ক্লিক করে দেওয়ার মাত্র এরা সার্চ করতে লাগলো, একটু সময় নেবে, হয়তো 1-2 মিনিট সময় নেবে, কারণ ফান্ডামেন্টাল টেকনিক্যাল সব কিছু অ্যানালাইজ করছে এবং আপনাকে আনসার দেবে। তো দেখুন অলরেডি আমাদের কাছে টেকনিক্যাল অ্যানালিসিস চলে এলো, এখানে টেকনিক্যাল অ্যানালিসিস, পিভট লেভেল বলা আছে, RSI বলা আছে, MACD বলা আছে, এগুলো কত কি আপনাকে নিজেকে খুঁজতে হতো সেগুলো এখানে দেওয়া আছে। 1 ইয়ারের চার্টের পারফরমেন্স দেওয়া রয়েছে। তারপরে দেখুন ফান্ডামেন্টাল মেট্রিক্স দেওয়া রয়েছে, রেভিনিউ কত করেছে, নেট মার্জিন কত আছে, ROE কত রয়েছে, পি রেশিও কত রয়েছে, PEG রেশিও কত রয়েছে। তো টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, রেভিনিউ গ্রোথ, তারপরে আপনার প্রফিটেবিলিটি মেট্রিক্স সব কিছুই এই এআই জাস্ট দুটো লেখা টাইপ করে দিলেই আপনি পেয়ে যাবেন। দেখুন এখনও কন্টিনিউয়াসলি আমাদেরকে ডেটা কিন্তু দিচ্ছে। কি লেসন কি দিচ্ছে, কোয়ালিটি স্টক অফেন কাম এক্সপেন্সিভ, মাঝে মধ্যে এক্সপেন্সিভ হয় কোয়ালিটি স্টক, এইসব নিয়ে ডিটেলড অ্যানালাইসিস কিন্তু আপনাকে এখানে শো করে দেওয়া হয়েছে। তো আপনি আলটিমেটলি ইনভেস্টিং প্রো প্ল্যান সাবস্ক্রাইব করলে এই সমস্ত কিছু বেনিফিট পাবেন। মেনলি যেটা আমার সব থেকে বেশি পছন্দের সেটা হচ্ছে প্রোপিক্স এআই। এখানে আপনি প্রত্যেকটা এআই সিস্টেমের অ্যাক্সেস পেয়ে যাবেন। আলটিমেটলি ভারত ইনফ্রাতে যদি ইনভেস্ট করতে চান, ইনফ্রাতে গিয়ে আপনি ইনভেস্ট করতে পারবেন। আবার যদি আপনি চান যে না ভারত স্মল ক্যাপে ইনভেস্ট করবো, তাও করতে পারবেন। ভারত বার্গেন্সে ইনভেস্ট করবো, তাও করতে পারবেন। তো আপনার যেখানে খুশি আপনি আলাদা আলাদা স্ট্র্যাটেজি, কারণ এক একজনের রিস্ক টেকিং ক্যাপাসিটি ডিফারেন্ট হয়। কেউ একটু কম রিস্ক নিতে হয়, কেউ একটু বেশি রিস্ক নিতে হয়, কেউ চাই যে লং টার্মে আমি বেটার রিটার্ন নিয়ে আসবো, রিস্ক অ্যাপেটাইট বেশি রয়েছে। কম বয়স যারা রয়েছে তাদেরকে বলবো যে স্মল ক্যাপ, মিড ক্যাপে করতে পারেন। যাদের বয়স একটু বেশি রয়েছে তারা আমি বলবো যে ভারত মার্কেট আউট পারফরমেন্স করতে পারেন। এটা আমার বেশ ভালো লাগে যে ভারত মার্কেট আউট পারফর্ম খুব ভালোভাবে করছে। তো সেটাও আমার বেশ অলরেডি আমার খুব পছন্দের একটা ফান্ডামেন্টাল। এখানেও দেখুন না যে 125% রিটার্ন দিয়েছে নিফটি, সেখানে এরা দিয়েছে 1000%-এর উপরে রিটার্ন, মানে 10x রিটার্নের বেশি রিটার্নের এনে দিয়েছে। এবার আপনি বলবেন যে তাহলে প্ল্যান সাবস্ক্রাইব কীভাবে করবো, সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। তো অনেক দামি নাকি এই প্ল্যানগুলো? তো একটা মজার বিষয় হচ্ছে যে investing.com-এর একটা আগা সেল চলছে, যেখানে এরা 55% অবধি ডিসকাউন্ট দিচ্ছে। তো এরা ইয়ারলি নিলে 50% ডিসকাউন্ট, আর মান্থলি নিলে কোনো ডিসকাউন্ট নেই। ইয়ারলিতে 50% ডিসকাউন্ট, আর 2 ইয়ার্স নিলে 55% ডিসকাউন্ট। যেটা আমি মনে করি যে যদি আপনি লং টার্মে ইনভেস্টমেন্ট করতে চান, রেগুলার এখান থেকে স্টক রেকমেন্ডেশন পেতে যান, তাহলে 55% ডিসকাউন্ট নিয়ে নিন। 2 বছরের জন্য হয়ে যাচ্ছে এই প্ল্যানটা। তো 2 বছরের জন্য এদের কাছে দুটো প্ল্যান রয়েছে, একটা হচ্ছে প্রো প্ল্যান, একটা হচ্ছে প্রো প্লাস প্ল্যান। কিন্তু আমি রেকমেন্ড করবো যে আপনি প্রো প্লাস প্ল্যানটাই নিন। কেন? কারণ এখানে 4টে ইন্ডিকেটার, এখানে একটাই মাত্র আপনি এআই স্ট্র্যাটেজি পাচ্ছেন, সেটা হচ্ছে ভারত মার্কেট আউট পারফর্মার। কিন্তু এখানে বাকি 4টে পাচ্ছেন, ওটা তো পাচ্ছেনই, তার সাথে বাকি 4টে পাচ্ছেন কি আপনার এখানে স্মল ক্যাপ পাচ্ছেন, আপনার ভারত ইনফ্রা পাচ্ছেন, বাকি যেগুলো নিয়ে ডিসকাস করলে আপনি সব কিছু এখানে পাচ্ছেন। সঙ্গে 88 প্রোপিক্স এআই স্ট্র্যাটেজি, প্রিমিয়াম ইউএস স্ট্র্যাটেজি, এগুলো সব পাচ্ছেন। আর ওয়ারেন এআই, যেটা আমি এআই টেকনোলজি নিয়ে কথা বললাম, সেটাও উনি পাচ্ছেন। আর অ্যাডভান্স স্টক স্ক্রিনার পাচ্ছেন, 1200 ফান্ডামেন্টাল মেট্রিক নিয়ে পাচ্ছেন। দেখুন এই বাকিগুলো অনেক কিছু আপনি পাচ্ছেন, কিন্তু এত দেখে আমাদের দরকার নেই। আমাদের যেটা দরকার সেটা আমাদের নিডেড। সেটা কি? সেটা হচ্ছে আমি মাত্র 549-এ আমি পেয়ে যাচ্ছি প্রো প্লাস প্ল্যান। এবার ঘটনা হচ্ছে আপনি তো বুল অফ বেঙ্গল থেকে এই প্ল্যান সাবস্ক্রাইব করবেন, তাই না? তো বুল অফ বেঙ্গল থেকে যদি আপনি প্ল্যান সাবস্ক্রাইব করেন তাহলে কিছু তো বেনিফিট আপনাকে দিতে হবে। দেখুন আমি কোম্পানির সাথে ঝগড়া করে আপনার জন্য 15% এক্সট্রা ডিসকাউন্ট নিয়ে এসেছি। তো আমাদের ডেসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে যেই লিঙ্ক রয়েছে ওটা বুল অফ বেঙ্গলের লিঙ্ক। তো বুল অফ বেঙ্গলের তরফ থেকে আপনার জন্য গিফট রয়েছে সেখানে, যে আপনি যদি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করেন, মানে ডেসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে সেই লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেখান থেকেই যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন বা প্ল্যান সাবস্ক্রাইব করেন, তাহলে আপনি এটাতে তো 55% ডিসকাউন্ট পাচ্ছেনই, তার সাথেও এক্সট্রা 15% ডিসকাউন্ট আমার তরফ থেকে আপনি পাবেন। তো এইটুকু আপনার জন্য গিফট আমার তরফ থেকে। তো অবশ্যই ডেসক্রিপশন আর পিন কমেন্টের লিঙ্ক থেকেই অ্যাকাউন্ট ওপেন করবেন। তো একই রকমভাবে আমাদের লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে গিয়ে ক্লেম সেলস নাও অফারে ক্লিক করবেন। আমার লিঙ্কে ক্লিক করলেই কিন্তু এই অফারটা পাবেন, 55% ডিসকাউন্টে চলে যাবেন। ক্লেম সেলে ক্লিক করবেন, প্রো প্লাস প্ল্যান নিয়ে নেবেন। তো দেখুন প্রো প্লাস প্ল্যান এখানে সিলেক্ট হয়ে গেছে। এখানে কি লিখছে, প্ল্যানের অ্যামাউন্ট আপনাকে লিখছে 2 ইয়ার্সের সেভিংস আপনাকে দিচ্ছে 15,000 সেভিংস, 15,000 মানে 55% ডিসকাউন্ট। সঙ্গে বুল অফ বেঙ্গলের আপনার কোড ইউজ করার জন্য, মানে বুল অফ বেঙ্গলের লিঙ্ক ইউজ করার জন্য এক্সট্রা 15% ডিসকাউন্ট আমার তরফ থেকে আপনাকে দেওয়া হচ্ছে, মানে 1900 টাকার বেশি, 1976 টাকা ডিসকাউন্ট হয়ে দেওয়া হচ্ছে। তো টোটাল প্যাকেজ আপনি এখান থেকে পারচেস করে নিতে পারেন। এখান থেকে যাবেন, আপনার ইমেল আইডি, আপনার মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন, খুবই ইজি, জাস্ট ওটিপি আসবে, দিয়ে দেবেন এবং এই প্ল্যান আপনি সাবস্ক্রাইব করতে পারেন। আর investing.com-এর অ্যাপও আপনার ফোনে ইনস্টল করে নেবেন, সেখান থেকে রেগুলার স্টক রেকমেন্ডেশন আপডেট আপনি পাবেন। তাহলে যাদের কাছে সময় নেই, যাদের কাছে টাইম নেই, তারা কিন্তু এখান থেকে আপনি স্টক রেকমেন্ডেশন নিতে পারেন। আর যাদের কাছে সময় আছে তাদেরকে আমি একটাই জিনিস বলবো যে সিম্পলি আপনারা এভাবে সার্চ করে নিন। এবার আপনি চলে আসুন, মিড ক্যাপ স্মল ক্যাপ থেকে একটা স্টক খুঁজে বার করুন এবং চার্ট অ্যানালাইসিস করতে শিখে যান।
তাহলে এটা করে নিলেও আপনি করতে পারবেন। কিন্তু যাদের কাছে অ্যাকচুয়ালি টাইম কম, আমার তো মনে হয় যে এটা সবথেকে বেশি ইজি ওয়েতে আপনি স্টক রেকমেন্ডেশন পাবেন। সিম্পলি একটা স্টক নাম আসবে, যেটা আপনার এই স্টকের পিছনে ওয়েল রিসার্চ করার জন্য একটা টিম রয়েছে, তাদের এআই সিস্টেম রয়েছে, যেটা আমাদের কাছে আপনাদের কাছে নেই। তো তারা অনেক বেটার কিন্তু রিসার্চ, আমাদের থেকেও বেটার রিসার্চ অনেক সময় করে এনে দিতে পারে। তাই অবশ্যই ডেসক্রিপশন আর পিন কমেন্টের লিঙ্ক থেকে ইনভেস্টিং প্রো প্ল্যান সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।